হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমী মিক্স ব্লগ পৌলমী ধর। দিনটা ছিল সানডে, মানে আর কি কোনো একটা সানডে। যাই হোক, দেখো সবার ফার্স্টে বাজার চলে এসেছিলো আমাদের। মাছের তেল এনেছিল, কাতলা মাছ এনেছিল, লোটে মাছ এনেছিল, অনেক কিছু আজকে এনেছিল। আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা হবে, লোটে মাছ হবে। আর এই দেখে দেখো আমার সোনা বাবা তো পুরো হেয়ার কাটিং করে একেবারে রেডি। আর ওর দিদুন এসেছে আজকে, ওর তো মজাই আলাদা। আর দিদুন আসার সাথে সাথে ওকে দিয়ে দিয়েছিল প্রভুজির এই সামোসাটা। তো ও দিদুন আসা মাত্রই দিদুনকে বলে, কী এনেছো আমার জন্য, কী এনেছো? আর মা আজকে বানিয়েছিল খুদের ভাত আর বাটা। তো আমার মা এসেছিল, আমার মা এসে ওটা খাচ্ছিল। মা বলে আয় তোকে খাইয়ে দিই। তারপরে দেখো বনু পাঠিয়েছিল আনারস। আর আমার সোনা বাবা যেহেতু চিকেন খেতে ভালোবাসে, তাই চিকেন পাঠিয়েছিল ওর জন্য। আর আজ তোমাদের সাথে সানডে স্পেশাল মেনুটা একটু শেয়ার করি। আজকে ছিল উচ্ছে আলু ভাজা আর ছিল মাছ ভাজা, সেটা বাবার জন্য। বাবা না ঝোলের মাছ খেতে ভালোবাসে না। তারপরে ছিল মাছের তেল চচ্চড়ি। আর এদিকে ছিল লোটে মাছের ঝুনো, যেটা আমার শাশুড়ি মা দারুণ বানায়। তো এই লোটে মাছের ঝুনো খেয়ে মোটামুটি সবাই ফিদা হয়ে গেছে। আর এদিকে ছিল হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু বেগুন ডাঁটা দিয়ে একটা লাল লাল ঝোল। তো আজকে সানডে স্পেশাল এগুলোই ছিল, সাথে ছিল গন্ধরাজ লেবু। আর আগে তো দেখিয়েছি সোনা বাবার জন্য চিকেন পাঠিয়েছিল, যেহেতু আমার সোনা বাবা না মাছটা খেতে অতটা ভালোবাসে না। তারপরে চলে এসেছিলো আমার একটা পার্সেল, কারণ রিসেন্টলি আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। যদিও বা ব্লগটা অনেক দিন আগের ব্লগ, তোমাদের সাথে শেয়ার করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। তারপরে তোমাদের দাদাভাই কাজ থেকে আসার পথে সিঙ্গারা দই সমস্ত নিয়ে এসেছিলো। তারপরে বিকালবেলা আমি আর ননদিনী মিলে চলে গেছিলাম আমাদের হেয়ার কাটিং করতে, যেহেতু রিসেন্টলি আমরা ঘুরতে যাচ্ছি। আর চলে গেছিলাম অনিতাদির কাছে। আমি বিয়ে হয়ে আসার পরে দিদির কাছে হেয়ার কাটিং করি, ভীষণ সুন্দর হেয়ার কাটিং করে। আর দেখো চুলটা একদম কেটে ছোট্ট করে দিয়েছি। জানি তোমাদের দাদার কাছে ঝাড় খাবো, তোমাদের দাদা ভাইয়ের কাছে। কিছু করার নেই, চুলটার অবস্থা ভীষণ বাজে হয়ে গেছিলো। তারপরে বাড়ি চলে এসেছি, মারও যাওয়ার সময় হয়ে গেছে। তো মাকে এখন তোমাদের দাদা ভাই দিয়ে আসতে যাবে। তো এই যে দেখো যাওয়ার আগেও দিদুনকে একটু আদর করছে। দিদুনকে তো ছাড়তেই চায় না একদম। এদিকে ঠামকেও ছাড়বে না, দিদুনকেও ছাড়বে না। ওই দুজন হচ্ছে ওর জান প্রাণ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই।